স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া। স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া দেয়া। স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া। স্বাধীনতা যেন শহীদ মিনার ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ চাহনি দেখতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা নামে এফডিসি নামে অশ্লীলতার আসর। স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর। আজ স্বাধীনতা মানে মিডিয়াগুলো অশ্লীলতার আসর। স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর। মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে। ইজ্জত আবরু ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে। মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে। ইজ্জত আবরু ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে। ওই করুণ মায়ের করুণ চাহনি দেখতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। বিজয়ের 50 বছরে আমরা আসলে কি বিজয় আর স্বাধীনতা পেয়েছি কিনা? হ্যাঁ, এদেশে কাদের দাম জানেন? যারা ইসলাম পছন্দ না করে, বিসমিল্লাহ পছন্দ করে না, তাদের এই দেশে দাম আছে। যারা ইসলাম পছন্দ করে, কোরআন পছন্দ করে, এই দেশে এদের তেমন একটা দাম নাই। এই দেশে গরিব কৃষকের কোনো দাম নাই। যারা চুরি করে, কৃষকের সম্পদ নষ্ট করে, সুদ আর ঘুষের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং করে, তাদের দাম আছে। এদেশে তেলের দাম হয়, মরিচের দাম হয়, পেঁয়াজের দাম হয়, কিন্তু মানুষের কোনো দাম হয় না। এদেশের কুকুরদেরকেও আমরা দেখি অনেক বড় লোকের বেটিরা কোলের ভিতরে নিয়ে গাড়িতে উঠায়। তার মানে কুকুরের দাম আছে কিন্তু মানুষের দাম নাই। কুকুরকে গাড়িতে উঠায় আর ড্রাইভারকে ঘুমাইতে দিলে মাটির ভিতরে শোয়ায়। তার মানে তার কাছে কুকুরের চেয়ে মানুষের দাম কম। তাহলে আমরা স্বাধীনতার কথা বলি, এই স্বাধীনতার 50 বছর চলতেছে। বিজয়ের 50 বছরে আমরা আসলে যে স্বাধীনতার নাম বলি বারবার, প্রকৃতপক্ষে ওই স্বাধীনতা আজও পর্যন্ত আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি না। প্রকৃত স্বাধীনতা দরকার আছে না নাই? শুধুমাত্র উলঙ্গপনায় স্বাধীনতা থাকবে? এদেশের অনেক উন্নতি হচ্ছে, রাস্তাঘাট পাকা হচ্ছে, ব্রিজ হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, সব উন্নতি। আজকে দেখলাম 5G চালু হয়ে গেছে, আজকে থেকে অনেক উন্নতি আমরা দেখতে পাই। কিন্তু আনুষঙ্গিক উন্নতির পাশাপাশি ইমানের উন্নতি যদি না হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নাই। আমরা ইমানের স্বাধীনতা চাই। আমরা ইসলামের কথা হকভাবে বলার স্বাধীনতা চাই। দ্বীনের কথা যদি বলার স্বাধীনতা না থাকে, অন্য কোন স্বাধীনতার দরকার নাই। আমাদেরকে এই বুঝগুলো আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা? আমরা কোন নবীর উম্মত? আমরা ভয় পাই কাকে? আমরা আল্লাহ পাককে ভয় পাই, কারণ আমাদের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার শিক্ষা এটা যে আল্লাহ ছাড়া কারো পায়ে মাথা নত করা যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের শিক্ষা, আল্লাহর শিক্ষা। প্রত্যেকটা মানুষ যদি এই জায়গাটায় এক থাকতো, তাহলে কোনো বেঈমান সাহস পেত না মুসলমানের ঘাড় নিচা করার। কিন্তু আমরা সিংহের জাতি ছিলাম, আমরা এখন বিড়ালের মতো হয়ে গেছি। ইমানের খোরাক না পেতে পেতে মানুষের খাদ্য দুইটা, একটা শারীরিক আর একটা আত্মিক। শরীরের যে ক্ষুধা লাগে এটা তো ভাত খাইলেই শেষ, কিন্তু অন্তরের যে ক্ষুধা আছে এটা হচ্ছে জিকির, আল্লাহর ভয়।
আল্লাহ পাকের নাম উচ্চারণ, এই জিনিস না দিতে দিতে, ইমানের খোরাক না দিতে দিতে আমরা এখন বিড়ালের জাতি হয়ে গেছি। অথচ সেই মুসলমানের জাতি রাসূল করিমের সাহাবা একরামের দলেরা মেসওয়াক করছেন, আর কাফেরেরা কামানের ভয় পেয়ে গেছে। এক যুদ্ধে সাহাবা একরামেরা মেসওয়াক করতেছে, তো কাফেররা তাকায়, দেখে কিরে সাহাবা একরামের দলেরা মেসওয়াক করতে করতে সামনে আগাচ্ছে। আরে ব্যাপার কি, এতদিন দেখছি এরা লাঠি আর তরবারি নিয়ে আমাদের সামনে আসতো, আজকে দেখি এরা দাঁত ঘষতেছে, তার মানে আমাদেরকে মনে হয় কামড় দিবে। সুবহানাল্লাহ বলে না? সাহাবা একরামরা মেসওয়াক করে, তারা পায় খাওয়ার ভয়, বলে না জানি আমাদেরকে খাইতে আসতেছে। আসলে তো খাওয়া না, এটা সুন্নাত। হ্যাঁ, রাসূলের সুন্নাত দেখলে বেঈমানরা এভাবেই ভয় পায়। যারা আল্লাহর নবীর সঙ্গে গাদ্দারি করে, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, জমিনও এদেরকে গ্রহণ করতে চায় না, জমিন এদেরকে গ্রহণ করে না। যার কারণে একবার এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, আবার এই দেশ, এত ঘোরাফেরা করেও কোনো লাভ হচ্ছে না। কারণ নাফরমানি যার সঙ্গে করছো, আগে তার কাছে মাফ চাও, জমিন তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর সে যদি মাফ না করে, গোটা বিশ্বের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা রব্বুকা নাসিয়া, রাসূল আপনার মালিক ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না, মাঝে মাঝে ঢিলা দেয়, একটু দেখে, পরীক্ষা করে যে দেখি কত দূর আগাইতে পারো, আগাও, কত দূর পারো আগাও, আমি আল্লাহ দেখে রাখবো। বান্দা আগাইতে যায়, আল্লাহ রশি ঢিল দেয়া রাখে, যেতে 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 বহুত উপরে যখন উঠতে থাকে আর উল্টা পাল্টা কথা বলতে থাকে, মনে করে আমি তো আজীবন এভাবেই থাকবো। আল্লাহ কয় ঠিক আছে, দেখাই দিছি মজা। এমন মজা দেখাইছে, এখন জায়গায় জায়গায় ঘোরা লাগতেছে। এরপরেও আমরা তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, কারণ প্রত্যেকটা মানুষের জন্যই হেদায়েতের দোয়া আমাদের করা উচিত। কারণ একটা মানুষ জাহান্নামে চলে যাবে, এটা রাসূল দেখতে পারতেন না, সহ্যও করতে পারতেন না। এ কারণে আমরাও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে যত বেঈমান যা আছে, আল্লাহ পাক সবাইকে যেন হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন নবী বানাইছেন, যেই নবীর মতো দামি নবী অন্য কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর মতো দামি অন্য কাউরে বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতের মতো দামি অন্য কোন নবীর উম্মতকেও বানান নাই। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানিয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার উম্মতটা ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতটা ঢুকতে পারবে না। এত পরিমাণ দাম রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, আমরা তো নিজেদেরকেই চিনি নাই। আমরা আমাদের ইসলাম, আমরা মুসলমান, এটার দাম আমরা জানি না। কেন জানি না? কারণ আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, সেই কারণে আমি নিজেও মুসলমান। ইসলামটা রেডিমেড পেয়ে গেছি। রেডিমেড কোনো জিনিস ফ্রি পাইলে মানুষের কাছে মূল্যায়ন থাকে না। যদি সাহাবা একরামদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম পাওয়া যাইতো, তাহলে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু পালন করতাম না। যেহেতু রেডিমেড ইসলাম পাইছি, যার কারণে জবানের ভিতরে দাড়ি নাই, ঠিক কিনা? রেডিমেড ইসলাম পাওয়ার কারণে মাথার ভিতরে টুপি দিতে পারি না। রেডিমেড ইসলাম পালন করার কারণে দিলের ভিতরে মহব্বত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দামি বানাইলেন, আমাদেরকেও দামি বানাইলেন রাসূলের কারণে। এই কারণে আল্লাহ পাক বলেন, রাসূল যারা আপনার সঙ্গে বেঈমানি করে, আল্লাহর হাবিব মনে রাখবেন, আপনি একা না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আপনার শাতিম দুশমনদের জন্য দুনিয়ার কোনো মানুষের দরকার নাই, আমি আল্লাহই একাই যথেষ্ট।